স্ক্রিন দেখা যাচ্ছে ভাইয়া? জি ভাইয়া। ওকে, আজকে আমাদের মেইন পার্ট হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। হোয়াট ইজ কিওয়ার্ড? ঠিক আছে, আচ্ছা কিওয়ার্ড কি সেটা কি আমরা জানি? বলেন তো, কিওয়ার্ডটা মূলত কি? মেজাবিন আপু বলেন কিওয়ার্ড কি? হ্যালো রিফাত আপু, কিওয়ার্ড কি বলেন? মাহমুদুল্লাহ ভাই, আরিয়ান ভাই বলেন কিওয়ার্ড কি? যে ওয়ার্ড দিয়ে গিগ সার্চ করা হয় সেটাকে না, কিওয়ার্ড বলে। গি এটা গিগের ভিতরে না ভাই, এটা কিওয়ার্ড। কিওয়ার্ড কিওয়ার্ডটা মূলত হচ্ছে আপনি গুগলে যা কিছু লিখে সার্চ করেন সেটাই মূলত হচ্ছে কিওয়ার্ড। সেটা হতে পারে মুভি, সেটা হতে পারে হচ্ছে ভাইয়া আপনার ফাইবার। ভয়েসটা শোনা যাইতেছে না। শোনা যাচ্ছে না? হ্যালো, না। শোনা যাচ্ছে না? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। ওকে, কিওয়ার্ডটা মূলত হচ্ছে আপনার প্রত্যেকটা সার্চ রেজাল্ট বা ডিফাইন বা ইনফরমেশন বা বিভিন্ন এক্সাম্পল আপনি গুগলে যেটা লিখে সার্চ করেন না কেন এটাই মূলত হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে, সো সেটা জি। হতে পারে আমি যদি মূলত এখন এখানে সার্চ দিই যে ল্যাপটপ, তাই না? ল্যাপটপ একটা কিওয়ার্ড। ঠিক আছে, সেই জি। ল্যাপটপ লিখে সার্চ করলাম, ল্যাপটপ লিখে সার্চ করে যে সকল ওয়েবসাইটগুলো চলে আসছে এটা মূলত হচ্ছে কিওয়ার্ড। আর কিওয়ার্ডটা রিসার্চ মূলত এখন আমাদেরকে এতদিন পর্যন্ত শিখছি হচ্ছে আমরা ফাইবারে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে। এখন আপনি কি গুগল বেস কিওয়ার্ডটা আপনি কিভাবে রিসার্চ করবেন? গুগল বেসেও কিন্তু কিওয়ার্ডটা কিন্তু মেইন ইম্পর্টেন্ট। আপনি যদি এসইও তে যান এটা কিন্তু এসইওর একটা পার্ট। ঠিক আছে, এসইওর একটা হুম। অংশ, এটা হচ্ছে অন পেজ এসইওর একটা পার্ট, এই কিওয়ার্ড রিসার্চ। আপনি এই কিওয়ার্ড গুলা যদি সঠিকভাবে রিসার্চ করতে পারেন, এইরকম দেখেন যে একটা ওয়েবসাইট কিন্তু সামনে চলে আসছে, তাই না? দেখেন তো, এটা কিন্তু ফার্স্ট জি উঠে ভাইয়া। আসছে। এটা কিন্তু এই ল্যাপটপ কিওয়ার্ডের জন্য আর কিওয়ার্ডটা র্যাঙ্ক করছে, র্যাঙ্ক করার জন্য মূলত আর কিওয়ার্ডটা সামনে আসছে। এরকম আপনাকে গুগল বেস কিওয়ার্ড গুলাকে রিসার্চ করতে হবে। ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চের জন্য কয়েকটা ধাপ আছে, সেই ধাপগুলা অনুসরণ করে আপনাকে কি করতে হবে? কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এই কিওয়ার্ড রিসার্চ করার জন্য সর্বপ্রথম যে ধাপটা থাকে কিওয়ার্ডের সার্চ ভলিউম। ঠিক আছে, কিওয়ার্ডের কি থাকে? সার্চ ভলিউম। তার মানে কিওয়ার্ডের মেইন যেটা ফোকাস করবে যে এই কিওয়ার্ডের সবচেয়ে পরিমাণ কি আছে, সার্চ আছে ভালো, কিন্তু কি আছে, মান্থলি সার্চ বেস এখানে নির্ভর করে থাকে। মান্থলি সার্চ বেস এটা যদি নির্ভর করে তাহলে আমি মূলত এখানে আমি একটা টুলস আছে, আমি টুলসটা একটু ওপেন করি, আমার একটা পেইড টুলস আছে, এটাতে আমি দেখাই আপনাদের, তারপরে ফ্রি টুলসের সঙ্গে আমি পরিচয় করে দিচ্ছি। ওকে, এটা মূলত হচ্ছে একটা পেইড টুলস, এই টুলসটাতে আমি কিওয়ার্ডকে সার্চ করব। ঠিক আছে, আপনি কিওয়ার্ড এখানে আমি বেস সার্চ করব কোথায়? যেহেতু গুগলে আমি আমার সার্চ ইঞ্জিনে কি করব, আমার সার্চ রেজাল্টগুলা কি করব ভাইয়া, চেক করব। তাহলে সেক্ষেত্রে আমাকে রিসার্চ করতে হবে কোথায়? গুগল বেস, তাই না? তাহলে গুগল বেস যদি হুম। আমি যদি আমার কিওয়ার্ডটা রিসার্চ করি তাহলে মূলত আমাকে গুগল বেসে এখানে সিলেক্ট করে দিতে হবে। সো আমি এখানে একটু সার্চ করি যে বি টু বি, বি টু বি লিড, আমি দিয়ে দিলাম যে বি টু বি লিড। এটা হচ্ছে একটা কিওয়ার্ড, এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড। এটাতে আমি সার্চ করব কোন কান্ট্রিতে, এখানে কিন্তু মূলত কান্ট্রি ওয়াইজে আপনাকে সার্চ বেস বের করতে হবে। সো আমি এখানে বাংলাদেশটাকে এখানে দিলাম না, আমি বাংলাদেশকে না দিয়ে আমি এখানে কি করলাম, ইউনাইটেড স্টেট বেস, আমি হচ্ছে বি টু বি লিডের সার্চ রেজাল্ট মান্থলি কত হয় সেটা আমি চেক করব। ঠিক আছে, কারণ প্রত্যেকটা কিন্তু কান্ট্রি ওয়াইজে কিন্তু সার্চ রেজাল্ট কিন্তু একটা হয়। ঠিক আছে, ইউনাইটেড স্টেট, ওকে ইউনাইটেড স্টেট বেস আমি সার্চ করব। ওকে, সার্চ, আমি সার্চে ক্লিক করলাম। ওকে, দেখেন ইউনাইটেড স্টেট বেস হচ্ছে
কিওয়ার্ড নিয়ে আমি সার্চ যখন দিলাম, এই কিওয়ার্ডটা কি এখানে দেখাইতেছে দেখেন তো, কিওয়ার্ডটা হার্ড ডিফিকাল্ট, তাই না? তার মানে কিওয়ার্ডটা হচ্ছে মূলত সবচেয়ে পরিমাণ কিওয়ার্ডটা খুবই স্ট্রং একটা কিওয়ার্ড, বি2বি লিডস, তাই না? সো এখানে ইউনাইটেড স্টেট বেসে এটা 24% সার্চ হয়ে থাকে। সো এখানে মূলত এটা সার্চ রেজাল্ট দেখাইতেছে, তাই না? সো আমরা একটু মূলত বেস সার্চ রেজাল্টটা একটু চেক করে আসি, কিওয়ার্ডের বেস সার্চ রেজাল্টটা চেক করে আসি। ওকে, ওভারঅল সার্চ, ওকে, ভিউ রেজাল্ট। আমি ভিউ রেজাল্টের প্রত্যেকটা কিওয়ার্ডের একটা সার্চ রেজাল্ট আমি দেখে আসবো। তাহলে বি2বি লিড রিলেটেড যতগুলা কিওয়ার্ড আছে সবগুলা কিওয়ার্ডের একটা কি সার্চ ভলিউম এখানে শো করতেছে, তাই না? আমার এখানে দেখেন, এখানে কিন্তু অল কিওয়ার্ড চলে আসছে, আসে নাই? তাহলে আমি কোন কান্ট্রিতে সিলেক্ট করছি? ইউনাইটেড স্টেট বেস, তাই না? তার মানে বি2বি লিড জেনারেশন নিয়ে এর সার্চ ভলিউম হচ্ছে কত? মান্থলি 1.3K, তার মানে 1300 সার্চ হয়, তাই না? এই কিওয়ার্ডটা নিয়ে। সো এগুলো হচ্ছে মূলত সার্চ ভলিউম বা ওয়ার্ল্ড ওয়াইড সার্চ ভলিউম, আপনি এখান থেকে সবকিছুই বের করতে পারবেন, ঠিক আছে? সো আমি যদি আপনাকে আরো ইজিলি ভাবে আরেকটু বুঝাই দেই, ওকে, ওকে, দেখেন একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম কত এখানে আমার মান্থলি, এটা কিন্তু ভাইয়া মান্থলি একটা সার্চ ভলিউম, তাই না? আমি যেটা সার্চ রেজাল্টটা কিওয়ার্ড বের করতেছি সেটা মূলত হচ্ছে কি মান্থলি সার্চ বেস, তাই না? কিওয়ার্ড নির্ভর, আপনাকে একটা পারফেক্টলি কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আপনাকে কি করতে হবে? ফার্স্ট অফ অল যেটা চেক করতে হবে সেটা হচ্ছে কিওয়ার্ডের সার্চ ভলিউম। কারণ আপনি যদি একটা কিওয়ার্ডে দেখেন যে মান্থলি সার্চ ভলিউম একটা, তাহলে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করে কি আপনি কি কোনো ভালো রেজাল্ট করতে পারবেন? কখনোও কিন্তু পারবেন না। তাহলে অবশ্যই আমাকে দেখতে হবে কি কিওয়ার্ডের সার্চ ভলিউম, তাই না? ফার্স্ট মেইনলি দেখতে হবে কি সার্চ ভলিউম, তাই না ভাইয়া? জি ম্যাম। তারপরে আসেন যে কিওয়ার্ডের দ্বিতীয় হচ্ছে জি গুগল, এটা হচ্ছে সার্চ ট্রেন্ড। সার্চ ট্রেন্ড মানে কি? এটা গুগলে এই কিওয়ার্ডের সার্চ ট্রেন্ডটা মূলত কেমন, তাই না? গুগলে সার্চ ট্রেন্ডটাও আমাকে চেক করতে হবে। এটার জন্য আমাকে কি করতে হবে? গুগল সার্চ ট্রেন্ডটা কেমন, তার মানে কি আমার এখানে কিওয়ার্ডটা মান্থলিতে দেখাইতেছে, কি দেখাইতেছে ভাইয়া দেখেন তো, 12,000, তাই না? এখানে যে বি2বি লিড আমাকে কত দেখাইতেছে, লিড জেনারেশন দিয়ে 12,100, তাই না? এটা মান্থলি। কিন্তু এটা যদি এখন যা দেখি যে গুগলে খুব সার্চ ট্রেন্ড খুবই খারাপ, তাহলে এই কিওয়ার্ডটা নিয়ে আমি কখনো কাজ করতে পারবো না। কারণ গুগলে যদি এটা যদি সার্চে যদি না হয় তাহলে এই কিওয়ার্ডটা নিয়ে কিন্তু কাজ করা খুব কঠিন হয়ে যাবে। সার্চ বলে আমি দেখতেছি খুবই ভালো, তাই না? গুগল সার্চ ট্রেন্ড নামে একটা সাইট আছে, এটা হচ্ছে মূলত গুগলেরই, কারণ এটা গুগলে এই কিওয়ার্ডটা নিয়ে কে কত সার্চ দেয় সবকিছু এখানে আপনার কি হয়ে থাকে, এই ডাটাবেজে সেভ হয়ে থাকে। সো আমি এখানে দিয়ে দিলাম যে বি2বি লিড জেনারেশন, সরি, বি2বি লিড জেনারেশনটা আমি দিয়ে দিলাম। আগে ফার্স্ট আমাকে কি করতে হবে? কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউম বের করতে হবে। তারপরে দ্বিতীয়ত কি বের করতে হবে? গুগল সার্চ ট্রেন্ড। ওকে, এটা বাংলাদেশ না, আমি এখানে ইউনাইটেড স্টেটটাকে সার্চ করব, ইউএসএ, ইউনাইটেড স্টেট। ওকে, ইউনাইটেড স্টেট বেস। দেখেন গুগল লিড জেনারেশনে কত সার্চ হয়, হিউজ পরিমাণ সার্চ হয় না এখানে? দেখেন তো এখানে কিন্তু পার ডে, তার মানে লিড জেনারেশনে 21, 27 সবকিছু কিন্তু ডেট আছে। সো তাহলে এই কিওয়ার্ডটা কি একটা স্ট্রং কিওয়ার্ড না এটা, এই কিওয়ার্ডটা? জি তাহলে গুগল সার্চ ট্রেন্ড কি সেটা আমরা বুঝে গেছি, তাই না? তার মানে গুগলে এটার কতটা পরিমাণ পার ডে সার্চ হয়, যেটা কোথায় শো করে? গুগল সার্চ ট্রেন্ডে। তাহলে আমরা হচ্ছে একটা কিওয়ার্ড, পারফেক্ট কিওয়ার্ড নির্বাচনের ক্ষেত্রে কি বুঝলাম? যে প্রথমত আমাকে কি দেখতে হবে কিওয়ার্ডের কি, ফার্স্ট অফ অল মেইন কিওয়ার্ডের সাথে যে রিলেটেড কিওয়ার্ডগুলো আমি যে কিওয়ার্ডগুলো নিব তার মূলত প্রথমে ফার্স্ট অফ অল থাকবে কি টার্গেট, গুগল, যেটা হচ্ছে মূলত সার্চ ভলিউম কি হাই, মান্থলি সার্চ ভলিউম কি থাকবে? হাই থাকবে। এবং গুগল সার্চ ট্রেন্ড ভলিউম কত থাকবে? হাই থাকবে, তাই না ভাইয়া? জি তারপরে
এটা আমরা শিখলাম। তারপরে দ্বিতীয়ত কি আসলো, যে আপনার থার্ড যেটা কানেকশন থাকবে, যে আপনার কিওয়ার্ড গুলা কোন লোকেশনে আপনি এইগুলার সার্চ ভলিউমটা চেক করতেছেন। সার্চ ভলিউমটা তার মানে যে আপনি লিড জেনারেশন কিওয়ার্ডটা নিলাম, যেখানে আমি এখানে কি দিলাম, যে ইউনাইটেড স্টেট, তাই না ভাই? এখানে আমি কি দিলাম, ইউনাইটেড স্টেট দিলাম, তাই না? এখানে কিওয়ার্ড জি নির্বাচনের ক্ষেত্রে আমি কি দিলাম, ইউনাইটেড স্টেট বেস। সো সেই রকম হচ্ছে যে আপনি কোন কান্ট্রিতে আপনার কিওয়ার্ডটা সম্পর্কে নিয়ে কাজ করবেন। তার মানে বিশ্বের বিভিন্ন দেশেই কিন্তু এই একটা কিওয়ার্ড নিয়ে কিন্তু কাজ করা হয়, তাই না? সো এক একটা কান্ট্রিতে এক এক রকম। সো আমাদের বাংলাদেশে যদি দেখা যায় যে 10,000, ইউনাইটেড স্টেটে 20K, সো এক একটা কান্ট্রিতে এক এক রকম ভাবে সার্চ বা তাদের সার্চের রেজাল্ট আসতে পারে, তাই না? সো আমাদেরকে যখন কিওয়ার্ডটা যখন আমরা রেডি করব, তখন আমাকে সার্চ রেঞ্জ দেখতে হবে, তারপরে গুগল সার্চ রেঞ্জ দেখতে হবে, তারপরে কোন লোকেশনে এটা আমাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? লোকেশন বেসও কিন্তু মেইনলি কিওয়ার্ডটা নির্বাচন করতে হবে। তারপরে আসেন যে কিওয়ার্ডের সিপিসি রেট, যেটাকে বলা হয় কস্ট পার ক্লিক। কস্ট পার ক্লিক, এই কস্ট পার ক্লিক কি সেটা জানেন আপনি? কস্ট পার ক্লিক, জি না ভাই। এখানে দেখেন গুগল সার্চ রেঞ্জে আমার একটা কিন্তু সিপিসি রেট দেওয়া আছে, তাই না? $20, $30, $35 এরকম একটা ডলার দেওয়া আছে, তাই না ভাইয়া? জি ওকে। সো আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই, তখন কিন্তু বিভিন্ন ধরনের আমরা অ্যাড দেখতে পাই। অ্যাড দেখতে পাই না আমরা? বিভিন্ন ধরনের অ্যাড জি শো করে না আমাদের? সো দেখি হ্যাঁ এটাতে মূলত এখন অ্যাড আছে কিনা একটু আমি চেক করি। যে আমরা বিভিন্ন ওয়েবসাইটে আছে, এগুলা গ্রুপে হবে না। আমি একটু দেখি। ওকে, দেখেন আমরা ইউটিউবে দেখতেছি সব। আমি একটা সাইটে নিয়ে যাই আপনাদেরকে। সাইটে দেখবেন যে বিভিন্ন টাইপের ট্রাফিক থাকে বা অ্যাড থাকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। কি ব্যাপারে অ্যাড ফ্রিজ হয়ে থাকলো কেন? এতটা পরিমাণ। ভাইয়া আজ থেকে একটু বেশি লেট করে ফেলছি। একটু। আচ্ছা, এটা তো নাই অ্যাড। আমার যেটা ওয়েবসাইটটা কাজই করতেছে না। ওকে, রিসিভাই বা আইটিএম হলিউড। আচ্ছা, এইগুলোতে থাকলে থাকতে পারে। আমি একটু দেখাই যে সিপিসি রেটটা আপনাকে আরো ইজিলি ভাবে বোঝানোর জন্য আমি কিছু অ্যাড বের করি। ওকে, ওকে, দেখেন এখানে অ্যাডভার্টাইজিং আরগুলোতে অ্যাড ধরে না এটাকে। আচ্ছা, বিভিন্ন ওয়েবসাইটে যাওয়ার পর আমরা বিভিন্ন টাইপের অ্যাড দেখি, মনে আছে যে অনেক সময় কিন্তু অনেক অ্যাড শো করে, তাই না? জি ভাই। সো আমি একটা ওয়েবসাইটে অনেক ওয়েবসাইটে ঢুকলে পরে অ্যাড আসে। হুম, ওকে, দাঁড়ান আমি একটু দেখাই যে একটা সাইট আপনাদেরকে দেখাই যে সাইটটাতে এরকম অ্যাড আছে, অনেক টাইপের অ্যাড আছে। এর উপরে একটু ডাউনলোডে গেলে তো পাওয়া যেত। এটাতে আসবে। এই যে দেখেন যে অ্যাডটা শো হ্যাঁ করতেছে এখানে, তাই না? এই যে অ্যাডগুলো জি আমরা দেখতে পাচ্ছি, এই যে এটাও কিন্তু একটা অ্যাড, তাই না? এটা মূলত জি হচ্ছে যে এই অ্যাডটা যখন কোনো পারসন যখন এই গুগলে যদি কেউ অ্যাড রান করে, ঠিক আছে? সো আমার কিওয়ার্ডটা কি ভাইয়া, লিড জেনারেশন, তাই না? সো লিড জি জেনারেশন রিলেটেড যদি আমি যদি একটা অ্যাড রান করি গুগলে, এটা ফেসবুক না, এটা গুগলে যদি অ্যাড রান করি, তাহলে আমার এই অ্যাডে যদি একটা ক্লিক পড়ে, ঠিক আছে, তাহলে আমার অ্যাকাউন্ট থেকে কত কাটবে, 20.12 সেন্ট। তার মানে কি, এটা ইউনাইটেড স্টেট বেসে আমি যদি অ্যাড রান করি গুগলে, তাহলে আমার ওই অ্যাডে যদি একটা ক্লিক আসে, তাহলে আমার অ্যাডে কত কাটবে ভাইয়া, 20.12 সেন্ট, ঠিক আছে? এটাই মূলত হচ্ছে সিপিসি, কস্ট পার ক্লিক। আর এটা মূলত নতুন কোনো কেউ যখন ওয়েবসাইটটা রান করে, তখন এই সিপিসিটা অতটা গুরুত্ব না, গুরুত্ব তখন অতটা না।
যখন সে অ্যাডসেন্স অনুমোদন পায় তখন এই সিপিসি রেটটা খুবই গুরুত্ব আছে, ঠিক আছে। সো তাহলে সিপিসি রেটটা কি আমরা বুঝতে পারছি, কস্ট পার ক্লিক। তার মানে আমার অ্যাডের প্রতিটা ক্লিকের জন্য আমাকে কত দিতে হবে, 20.12 সেন্ট, তাই না? এটা মূলত হচ্ছে কি সিপিসি রেট, কস্ট পার ক্লিক। তার মানে পার অ্যাডে যে ক্লিকটা পড়বে সেই বিনিময়ে আমার কত কাটবে, 20.12 সেন্ট, তাই না ভাইয়া? এটা জি মূলত হচ্ছে সিপিসি রেট, ঠিক আছে। তারপরে আসেন যে আমাদের চতুর্থটা হচ্ছে যে 5 হচ্ছে কিওয়ার্ড ফিল্টার। তার মানে কিওয়ার্ডটা ফিল্টার করতে কেমন হবে। সো কিওয়ার্ডটা যখন আমরা রিসার্চ করব তখন অবশ্যই মাস্ট বি আমাকে মাথায় রাখতে হবে যে আমার জন্য রাসেল ভাইয়া আপনার ভয়েস একটু আপ ডাউন করতেছে ভাইয়া, একটু নেটওয়ার্কের প্রবলেম আপনার ওখানে। নেটওয়ার্কের প্রবলেম ভাই, আমি তো ওয়াইফাই নিচে বসে আছি। ওয়াইফাই নিচে বসে থাকলেও এখন কাজ হইতেছে না। ওকে, সো কিওয়ার্ড ফিল্টার, এই কিওয়ার্ডটা ফিল্টার আপনার জন্য যেই কিওয়ার্ডগুলো মাস্ট বি ইম্পর্টেন্ট। সো আমি তো আর কিন্তু সব কিওয়ার্ড নিব না, তাই না? যেগুলার সার্চ ভলিউম কি থাকবে, হাই থাকবে, এবং গুগল সার্চ ট্রেন্ড কি থাকবে, হাই থাকবে, এবং লোকেশন বেসে সেটা আমি কি করব, সেটা আমি নির্ধারণ করব, তাই না? এই ধরনের কিওয়ার্ডগুলোকে কি করতে হবে, আমাকে ফিল্টার করতে হবে, তাই না? তাহলেই তো আমার মনে করেন যে পারফেক্ট কিওয়ার্ডগুলো আমার চলে আসবে। এটা মূলত হচ্ছে কিওয়ার্ড ফিল্টারের একটা অংশ। সো আরেকটা আছে, সেটা মূলত হচ্ছে আপনার কম্পিটিটর ল, বা কম্পিটিটর হাই হওয়া যাবে না। সো আমরা যখন ফাইবারে কিওয়ার্ড রিসার্চ করছি তখন মূলত আমরা কি রিসার্চ করছি ভাইয়া, যে কম্পিটিটর সার্চ ভলিউমটা বেশি থাকবে এবং কম্পিটিটরটা লো থাকবে, যেটাতে মূলত কম্পিটিটর বেশি সেটাতে কি আমরা গিগ ক্রিয়েট করছি বা সেই কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করছি। আমরা অলওয়েজ দেখছি যে যেটাতে কম্পিটিটর কি থাকবে, লো থাকবে, সেই কিওয়ার্ডটাকে আমরা কি করছি, সিলেক্ট করছি না? জি ভাই তাহলে একটা কিওয়ার্ড রিলেটেড বা একটা কিওয়ার্ড আপনি কি পারফেক্টলি ভাবে খুঁজে বের করার জন্য যেটা আপনাকে মাথায় রাখতে হবে, কিওয়ার্ডের সার্চ ভলিউম, কিওয়ার্ডের কম্পিটিটর, কিওয়ার্ডের গুগল সার্চ ট্রেন্ড, কিওয়ার্ডের লোকেশন, এবং সিপিসি রেট, এবং কিওয়ার্ড ফিল্টার। এই কয়টা অংশ যদি আপনি সঠিকভাবে নির্ধারণ করতে পারেন তাহলে দেন আপনি একটা পারফেক্ট কিওয়ার্ড কি করতে পারবেন, খুঁজে বের করতে পারবেন, তাই না? আপনার ওয়েবসাইটের জন্য হোক বা আপনার বায়ারের জন্য হোক, আপনি এগুলো কিওয়ার্ডগুলোকে খুঁজে পাবেন। তাহলে এইরকম কিছু টুলস আছে, যেমন হচ্ছে ফ্রি কয়েকটা বেস্ট টুলস আছে, যেগুলোর নাম হচ্ছে কি উবার সাজেস্ট, গুগল কিওয়ার্ড প্ল্যানার, কিওয়ার্ড টু কিওয়ার্ড ডট আইও, সার্চ ভলিউম ডট আইও, কিওয়ার্ড ডট আইও। এই যে কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত হচ্ছে ফ্রি একটা টুলস, কিন্তু মূলত হচ্ছে গুগল এর ভিতরে এইগুলা কিন্তু এখন পেইড। আপনি গুগল উবার সাজেস্ট, কিওয়ার্ড টুলস ডট আইও, সার্চ ভলিউম ডট আইও, কিওয়ার্ড ডট আইও, এই চারটা টুলসে আপনি মূলত সর্বোচ্চ কয়েকটা রেজাল্ট আপনি খুঁজে বের করতে পারবেন, ঠিক আছে? আর বেশি আপনি পারবেন না। সব সময় অলওয়েজলি ফ্রি থাকে গুগল কিওয়ার্ড প্ল্যানার, আপনি এটার মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। কিন্তু মূলত আপনি যদি একটা পারফেক্ট কিওয়ার্ড সিলেক্ট করতে যান তাহলে আপনাকে পেইড টুলস ইউজ করতে হবে, কারণ আগের অবস্থানের মতো এখন নাই, ঠিক আছে? সবকিছু মূলত কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, মানুষ এখন আপডেট হয়ে গেছে, কারণ গুগল কিওয়ার্ড প্ল্যানারে অনেক লেটে আপডেট হয়। কিন্তু আমি যে টুলসটা ইউজ করে আসছি যেমন অ্যাস্ট্রেপ, এই টুলসটা মূলত প্রতিনিয়ত এটা মানুষের সার্চ রেজাল্ট গুলো বা প্রত্যেকটা সার্চ রেজাল্টের কি করে থাকে, তারা আপডেট করে থাকে ডাটাবেজে, কিন্তু গুগলের এটা ডাটাবেজে খুবই কম বা খুব লেট করে তাদের আপডেট করা হয়, ঠিক আছে। সো আরেকটা আছে বেস্ট কিওয়ার্ড রিসার্চ প্রিমিয়াম টুলস। সবচেয়ে বেস্ট প্রিমিয়াম টুলস এর ভিতরে মজবার আছে, অ্যাস্ট্রিপ্ট আছে, সিমরাশ আছে। সবচাইতে বেশি কিওয়ার্ড রিসার্চের জন্য সবচাইতে বেস্ট হচ্ছে অ্যাস্ট্রিপ্ট, এবং ব্যাকলিং এর জন্য সর্বোচ্চ হচ্ছে সিমরাশটা সবচাইতে পরিমাণ বেস্ট, এবং একটা ওয়েবসাইটের ডিএপি নির্ধারণ করার জন্য হচ্ছে মজবার কিওয়ার্ড টুলসটা সবচাইতে বেস্ট। তাহলে আমরা মূলত এখন একটা টুলস নিয়ে কাজ শুরু করে দিই, কেমন, তাই না? সো আমরা মূলত ভাইয়া একটা, জি বলেন, আমার ফাইবারে একটা অর্ডার আসছে। ভালো, পরে দেখতেছি। ওকে ওকে, সবচাইতে পরিমাণ বেস্ট আমরা একটা ফ্রি টুলস নিয়ে আপাতত স্টার্ট করি, দেন আস্তে আস্তে যতগুলো টুলস আছে আমরা সবগুলো টুলসের ব্যবহার শিখবো,
ঠিক আছে। সো প্রথমে আমরা মূলত একটা টুলস নিয়ে কাজ করব, সেই টুলসটা হচ্ছে গুগলেরই একটা টুলস। সেই টুলসটার নাম হচ্ছে মূলত গুগল কিওয়ার্ড প্ল্যানার টুলসটার নাম। ঠিক আছে, এটা মূলত হচ্ছে গুগলের একটা ফ্রি টুলস। তাহলে গুগলে আমরা কিওয়ার্ড প্ল্যানারে যাই থেকে আমাকে কি করতে হবে, গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে আমরা সার্চ করব। গুগল কিওয়ার্ডটা প্ল্যানার সার্চ করার পরে এই যে দেখবেন যে চুজ দ্য রাইট কিওয়ার্ড উইথ আওয়ার রিসার্চ টুলস। ঠিক আছে, এটা মূলত হচ্ছে সম্পূর্ণ ফ্রি, এটা হচ্ছে মূলত গুগলেরই একটা টুলস, গুগলের টুলস কিওয়ার্ড রিসার্চের জন্য এটা মূলত হচ্ছে ফ্রি একটা টুলস। সো এই টুলসে মূলত আমরা কিওয়ার্ডটাকে কি করা শিখবো, রিসার্চ করা শিখবো। সো তাহলে এইটাতে আমাদেরকে লগ ইন করার জন্য আমাকে কি করতে হবে, সো প্রথমত আমি এই লিঙ্কটাতে ওপেন করব। গুগল কি ভাইয়া, গুগল কিওয়ার্ড প্ল্যানার। গুগল কিওয়ার্ড প্ল্যানারের লিংকে ঢোকার পরে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। সেই ড্যাশবোর্ডে আমরা কি করব, সাইন ইন অপশনে কি করব, ক্লিক করব। সাইন ইন অপশনে, তার মানে এখানে আপনাকে মেলটা দিয়ে আপনাকে সাইন ইন অথবা সাইন আপ করতে হবে। ঠিক আছে, ওকে ওয়েট। ওকে, এটা মূলত হচ্ছে আগের একটা টুলস আমার ক্রিয়েট করা আছে। সো আপনারা ক্রিয়েট করবেন কিভাবে সবকিছু নিয়ে আমি মূলত ওকে ওকে আমি এটা দিয়ে মূলত একটা নতুন আরেকটা জিমেল দিয়ে সাইন আপ করি। সো আপনি যখন আপনার জিমেলটাতে যখন সাইন আপ করবেন তখন মূলত আপনার এইরকম একটা ইন্টারফেস আসবে, দেখতে পাচ্ছেন ভাইয়া, দেখা যাচ্ছে? হ্যালো, জি ভাইয়া। ওকে, এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, যে ইন্টারফেসের মাধ্যমে আপনি কি করতে পারবেন, যেখানে কিওয়ার্ড প্ল্যানার যেতে পারবেন। এর জন্য আপনাকে কি করতে হবে, নিউ গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটু লোড নেবে, সাইটটা অনেক ভারী, ঠিক আছে, সো একটু লোড নেই। ওকে, সো দেখেন এইরকম একটা ইন্টারফেস এখানে চলে আসবে। এরকম ইন্টারফেসটা চলে আসার পরে দেখেন হোয়াট ইজ ইওর মেইন অ্যাডভার্টাইজিং, কারণ গুগলে যেসব অ্যাড রান করা হয় এই গুগল অ্যাড থেকেই আপনাকে এই সাইট থেকে আপনাকে গুগলে অ্যাড রান করা হবে। যে গুগল আমরা বিভিন্ন অ্যাড দেখলাম না বিভিন্ন ওয়েবসাইটে, সেটা মূলত এইখান থেকে আপনাকে অ্যাড রান করতে হবে। আপনি ইউটিউবেরও অ্যাড রান করতে গেলে এখান থেকে করতে হবে, কিন্তু আমরা এটাতে কি করব, এটাতে আমরা কোনো ক্লিক করব না, এখানে নেক্সটে আমরা যাব না, না গিয়ে কি করব, মাউসটা একটু স্ক্রল করে আমরা নিচে আসব। আর ইউ ফ্রি প্রফেশনাল মার্কেটার, আমি এখানে সুইচ টু এক্সপার্ট মোডে ক্লিক করব। সুইচ টু এক্সপার্ট মোডে ক্লিক করার পরে ওকে, সুইচ টু এক্সপার্ট মোডে ক্লিক করার পরে আমাদের এরকম আরেকটা ড্যাশবোর্ড চলে আসবে। ঠিক আছে, এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। সো এরকম একটা ড্যাশবোর্ড আসলে আমরা এটাকে কি করব, তাই না? এখন কি করব, আচ্ছা ক্রিয়েট এন্ড, আচ্ছা এটাতে আবার ভুলে গেছি নাকি, না এটাতে ব্যাক আসবো। ওকে, এখান থেকে কন্টিনিউ যদি আমি যাই, ওকে এখান থেকে সিলেক্ট কিওয়ার্ড ক্যাম্পেইন চেঞ্জ করছে। ওকে, এখান থেকে ক্রিয়েটে যাব, ক্রিয়েটে যাওয়ার পরে সাবমিট। ওকে, ওই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যাব, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের পরে সাবমিট করব, সাবমিট করার পরে আমার এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। এইরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। ঠিক আছে, সেরকম ড্যাশবোর্ড আসার পরে আমরা কি করব মূলত, তাই না? সো এখান থেকে সরাসরি আমরা কোথায় যাব, টুলস এন্ড সেটিং অপশন, দেখতে পাচ্ছেন ভাই, টুলস এন্ড সেটিং অপশন, টুলস এন্ড সেটিং অপশনে আমরা ক্লিক করব। জি ভাইয়া। টুলস এন্ড সেটিং অপশনে ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো ওপেন হবে। ঠিক আছে, এরকম একটা উইন্ডো ওপেন হয়ে আসবে, টপ আপ উইন্ডো যাকে বলা হয় বা উইন্ডো। সো এখান থেকে আমরা কি সিলেক্ট করব, কিওয়ার্ড প্ল্যানার নামে একটা অপশন আছে, কিওয়ার্ড প্ল্যানার। সো কিওয়ার্ড প্ল্যানারে আমরা মূলত ক্লিক করব। কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করার পরে আমার এইরকম একটা অপশন আসবে। সো আপনি কি আপডেট টু ইওর কিওয়ার্ড প্ল্যানার, সো গট ইট, বা এটাকে যদি কেটে দিই তা তো কোনো প্রবলেম নাই।
কেটে দিলাম আমি। সো কেটে দেওয়ার পরে আমার এইরকম একটা ইন্টারফেস থাকবে। আমার এখানে এখন কিওয়ার্ড গুলাকে সার্চ দিতে হবে। সো আমি কোন কিওয়ার্ডটা নিয়ে কাজ করব, কোনটা নিয়ে কাজ করব বা কোনটা নিয়ে কাজ করব না, এখন আমাকে কিওয়ার্ডটা এখন এখানে দিতে হবে। ওকে, সো তাহলে মূলত আমি এখন এখানে কি করব, ডিসকভার ইওর নিউ কিওয়ার্ড, আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এইরকম একটা পেজ ওপেন হবে। ঠিক আছে, একটা পেজ ওপেন হবে। আপনি এখন এখানে আপনাকে কি দিতে হবে, ইন্টারিয়র প্রোডাক্ট সার্ভিস ক্লজ রিলেটেড টু ইওর বিজনেস। ঠিক আছে, সো এখন আমি এখানে আমার কিওয়ার্ডটা দিতে পারবো। কি কিওয়ার্ড দেব? সো আমরা কি নিয়ে খুঁজতেছি ভাইয়া? লিড জেনারেশন আমাদের মেইন কিওয়ার্ড, তাই না? এই কিওয়ার্ডটা নিয়ে মূলত আমরা কাজ করব। তাহলে এখানে আমি কি করব, আমার কিওয়ার্ডটাকে দিয়ে দিব। দেওয়ার পর আমি কি করব, গেট রেজাল্ট আমি ক্লিক করব। ওকে, দেখেন গেট রেজাল্টে যখন আমি ক্লিক করলাম তখন কিন্তু আমার এখানে কিওয়ার্ডগুলোকে চলে আসছে, আসে নাই? দেখেন তো, সেখানে কিন্তু অনেকগুলা কিওয়ার্ড চলে আসছে, আসে নাই ভাইয়া? এই B2B লিড জেনারেশন নিয়ে যতগুলা কিওয়ার্ড আছে সবগুলা কিওয়ার্ড চলে আসছে। আমার এখানে টোটাল কিওয়ার্ড আসছে কত একটু দেখেন তো প্লিজ। প্রায় কত, 1132টা কিওয়ার্ড আসছে, তাই না? লিড জেনারেশন রিলেটেড যেসব কিওয়ার্ড আছে, রিলেটেড কিওয়ার্ড কতগুলো আসছে, 1132টা কিওয়ার্ড আসছে, তাই না ভাইয়া? জি। সো এই 1132টা কিওয়ার্ড দিয়ে মূলত এখন কি এখান থেকে আমাকে কি করতে হবে, ফিল্টার করতে হবে। তাহলে আমাদের কিওয়ার্ডের শুরুতে কি ছিল কথা ভাইয়া? তার হচ্ছে এভারেজ মান্থলি সার্চ, গুগল সার্চ রেঞ্জ এবং কম্পিটিটর কি থাকতে হবে, অলওয়েজলি লো। একটা যদি নতুন ওয়েবসাইট, আমি যদি আবারও বলি, আমরা যদি কোনো নতুন ওয়েবসাইট নিয়ে কাজ করি বা নতুন ওয়েবসাইটে যদি আর্টিকেল দিতে থাকি, তাহলে অবশ্যই আমরা কি করব, অবশ্যই লো কম্পিটিটর নিয়ে কাজ করব। মিডিয়াম নিয়েও কাজ করব না, হাই নিয়েও কাজ করব না। এখন হয়তো প্রশ্ন আসতে পারে, ভাইয়া তাহলে কেন আমরা লো কম্পিটিশন নিয়ে কেন কাজ করব? কারণ একটা জিনিস মাথায় রাখবেন, যে একটা ধান কাটতে বা একটা, সাপোজ আমি একটা কথা বলি, যে এই যে এখন আলুর সময় না, এখন কিন্তু জি ভাই। আলুর সময়, 30 শতক একটা জমিতে 10 জন যদি আলু লাগাইতে যায়, তাহলে আপনার কত, ওরা কয় ঘন্টায় লাগাবে? সাপোজ আমি ধরলাম তারা 2 ঘন্টায় লাগাবে, তাই না? 2 ঘন্টায় লাগবে। জি আর আপনি যদি ওই জায়গায় যদি একাই যদি কাজ করতে চান, তাহলে আপনার কয় ঘন্টা লাগবে? 5 থেকে 7 ঘন্টা লাগবে না? তাও কিন্তু জি ভাই। সম্ভব না, তারপরেও কিন্তু সম্ভব না। তাহলে বেশি লাগবে অবশ্যই, ভাইয়া, 2-3 দিন লাগে যাবে। হ্যাঁ, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, যেগুলা কিওয়ার্ডের লো কম্পিটিশন, তার মানে কি, যেগুলা লো কম্পিটিশন মানে কি, আমার যেগুলা কিওয়ার্ড নিয়ে কি করে না মানুষ, খুব কম পরিমাণ লোক কাজ করে, সেই সব কিওয়ার্ড গুলোকে আমাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। এবং সেই সব কিওয়ার্ড সিলেক্ট করে আমাকে কি করতে হবে, তাদের সার্চ ভলিউম, তাদের হচ্ছে মান্থলি সার্চ ভলিউম দেখতে হবে, তারপরে দেন হচ্ছে গুগল সার্চ টাইম চেক করতে হবে, দেন তারপরে সেই কিওয়ার্ডকে কি করতে পারবো, আমি নিতে পারবো। তার আগে কিন্তু আমি নিতে পারবো না, তাই না? সো তাহলে এই কিওয়ার্ডটা মূলত এখানে কোন কান্ট্রি বেস আছে দেখেন তো একটু, বাংলাদেশ বেস আছে না এখানে, জি। এখানে কিন্তু বাংলাদেশ বেস আছে। সো আমি এটাকে একটু কান্ট্রি চেঞ্জ করে দিই, যে আমি একটু টার্গেট হচ্ছে আমার ইউএস বেস, আমি ইউএস বেস খুঁজবো। ঠিক আছে, ইউএস বেস খুঁজবো। সো এখান থেকে এটা দিই সেভ অ্যাস। সো দেখেন ইউএস বেস এখন এই কিওয়ার্ডটা নিয়ে কত পরিমাণ কাজ করে, দেখেন এখানে কিন্তু অনেক পরিমাণ কাজ করে থাকে, তাই না? সো তাহলে এখন আমার শীটটা আমি কেমনে সাজাবো, তাই না ভাইয়া? জি শীটটা আমি কেমনে সাজাবো, তাহলে আমরা একটা শীট রেডি করি। শীটটাতে আমি এখন যাই, ওকে, সিপিসি রেটটা একটু পরে নিই। ওকে, কিওয়ার্ড সার্চ, মান্থলি সার্চ ভলিউম, তাই না? মান্থলি সার্চ ভলিউম, ওকে, সিপিসি রেটটা, ওকে। তারপরে এখান থেকে আমাকে কি নিতে হবে, কম্পিটিটর নিতে হবে। এই যে কম্পিটিটর যে অংশটা দেখতে পাচ্ছেন, এই কম্পিটিটর অংশটাকেও আমার কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। ওকে, এখানে আমার ঘর হবে কয়টা ভাইয়া? একটা কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আপনাকে অলওয়েজলি যেটা মাথায় রাখতে হবে, যে কম্পিটিটর। ঠিক আছে, কম্পিটিটর। তাহলে আমার এখানে কি কি থাকলো, কিওয়ার্ড নেম, তাই না? কিওয়ার্ড নেম, কিওয়ার্ড নেম, তারপর এটা কি, মান্থলি সার্চ ভলিউম, তাই না ভাইয়া? জি মান্থলি, মান্থলি বানান হয়েছে?
ওকে, মান্থলি সার্চ ভলিউম, কম্পিটিটর, এবং আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করব, সেটা মূলত হচ্ছে গুগল সার্চ ট্রেন্ড, তাই না? গুগল গুগল সার্চ ট্রেন্ড, গুগল সার্চ ট্রেন্ড, আমার এই কয়টা আমি এখানে অ্যাড করে রাখবো। তার মানে আমার একটা কিওয়ার্ডের একটা রেজাল্ট হিসেবে বের করার জন্য আমি ফার্স্টে যেহেতু ল থেকে আমি কাজ শুরু করতেছি ফার্স্টে, তাহলে আমাকে এই কয়েকটা বেসকে মাথায় রেখে কাজ করতে হবে। তাহলে এখন এখানে আমাকে কি করতে হবে ভাইয়া? এখন কিওয়ার্ডকে আবার কি কথা ছিল যে আমাকে ফিল্টার করে নিতে হবে আমি কোন ধরনের কিওয়ার্ড গুলাকে নিব, তাই না ভাইয়া? জি ভাইয়া। সো তাহলে আমাকে এখানে আপাতত কি করতে হবে? ফিল্টার করে নিতে হবে, তাই না? সো ফিল্টার করার জন্য আমাকে যেটা করতে হবে, যে দেখেন এই পাশে মূলত ফিল্টার অপশনটা, এই দেখেন অ্যাড এ ফিল্টার, দেখতে পাচ্ছেন অ্যাড এ ফিল্টার। অ্যাড এ ফিল্টারে জি আমি ক্লিক করব। অ্যাড এ ফিল্টারে ক্লিক করে আমি এখান থেকে কি কি নিব বলেন তো? টপ রেস, কম্পিটিটর, আগে কম্পিটিটরটাকে আমি সিলেক্ট করব। কম্পিটিটরটা কি হবে? লো হবে, তাই না ভাইয়া? কম্পিটিটরটা লো হবে, তার মানে কি লো কম্পিটিটর রিলেটেড যেসব কিওয়ার্ড গুলো আছে সেগুলো এখানে শো করবে। তারপরে আমি আবার কি করব? তারপরে সার্চ ভলিউম, সার্চ ভলিউম আমাকে চেক করতে হবে, মান্থলি সার্চ ভলিউম তাদের হাই থাকতে হবে। তারপর সিপিসি রেট, এটা আমার দেখার বিষয় না। লো কম্পিটিটর কিওয়ার্ড কি আছে এখানে? সব তো দেখি মিডিয়ামই চলে আসছে। ওকে, তাহলে দেখেন এখানে কিন্তু কম্পিটিটর গুলাকে আমাকে কিন্তু মাস্ট বি, এটাও কিন্তু এভারেজ সার্চ হলো। তাহলে এখানে কি লো কম্পিটিশন কিওয়ার্ড গুলো আসে না? এখানে দেখেন তো, এখানে লো কম্পিটিশন কিওয়ার্ড গুলাই কিন্তু সব চলে আসছে, তাই না ভাইয়া? লো জি কম্পিটিশন কিওয়ার্ড গুলাই কিন্তু চলে আসছে। তাহলে এখান থেকে এখন আমি কি করতে পারি? আমার কিওয়ার্ডের শীটটাকে আমি কি করতে পারি? ডাউনলোড করে নিতে পারি একবারে। ঠিক আছে, আমি এটাকে ডাউনলোড করে নিলাম, একটা সিএসভি ফাইলে ডাউনলোড করে নিলাম এই কিওয়ার্ড ফাইলটাকে। এখন ডাউনলোড করে নিয়ে এখন আমি এখান থেকে কি করব? আমার কিওয়ার্ড গুলাকে সাজাবো। ঠিক আছে ভাইয়া? তার মানে কি আমার লো কম্পিটিশন কিওয়ার্ড দেখবো, তারপর সার্চ ভলিউম হাই দেখবো, দেখে দেখে আমি কি করব? আমার কিওয়ার্ড গুলাকে সাজাবো। ঠিক আছে, সো ওপেন করি শীটটা। ওকে, আমার যেটা যেটা এখান থেকে প্রয়োজন আছে সেটা সেটা আমি রাখবো। দরকার নাই, কম্পিটিটর দরকার আছে। ঠিক আছে, ওকে, দেখেন এখন মূলত এখানে আমার কিওয়ার্ডটা সাজাই নাই আমি। সো তাহলে এখানে কি আছে? লিড জেনারেশন প্রসেস, তাই না ভাই? সো এখান থেকে মূলত আমি কয়টা কিওয়ার্ডকে নিই, যেসব কিওয়ার্ডের মূলত কি আছে এই কয়টা কিওয়ার্ড গুলোকে আমি একটা নিয়ে নিলাম আমার মেইন শীটটাতে, যে শীটটা আমি রেডি করে রাখছি সেই শীটটাতে আমি এটা ইয়া করে দেব। সো এখানে এখন দেখেন যে আমার এখানে কয়টা কিওয়ার্ড আসছে, আমার এখানে অনেক কয়টা কিওয়ার্ড আসে নাই। যাদের সার্চ ভলিউম কি আসছে? তাদের সার্চ ভলিউম আসছে কম্পিটিটর কি লো, তাই না ভাইয়া? সো জি আমি এই কিওয়ার্ড কয়টাকে টার্গেট করলাম মূলত। এখন এখানে কি গুগল সার্চ ট্রেন্ডটা দেখতে হবে। এখন সিপিসি রেটটাকে আমি পার করে নিই। সিপিসি রেটটা তাহলে কোথায় পাবো? এখানে একটা দেখেন টপ অফ পেজ বেস্ট হাই, এখানে দেখতে পাচ্ছেন না? এখানে এখানে এই যে দেখেন লাস্টের এটাতে, এই যে এইটা হচ্ছে মূলত সিপিসি রেটের একটা অংশ। এটাকে মূলত সিপিসি রেট ধরা হয়। তাহলে সিপিসি রেটও আমার চলে আসছে, আসে নাই? সিপিসি রেটটা দেখেন, জি সিপিসি রেটটাও কিন্তু মূলত চলে আসছে। তাহলে এখন কি গুগল সার্চ ট্রেন্ডটা আসে নাই, তাই এটা ভাইয়া? সো তাহলে এখন আমাকে কি করতে হবে? গুগল সার্চ ট্রেন্ডে যাইতে হবে। সো তাহলে এখান থেকে কোথায় যাব? গুগল সার্চ ট্রেন্ড। তার মানে কি গুগলের আরেকটা সাইটে আমি যাব, সেই সাইট থেকে আমার গুগল আমার হচ্ছে সার্চ ট্রেন্ডগুলো আমি বের করব। তাহলে এখন এখান থেকে আমাকে কি করতে হচ্ছে? কিওয়ার্ড গুলাকে নিতে হচ্ছে না? ওকে, এই কিওয়ার্ডটা নিব, লিড জেনারেশন কি প্রসেস, তাই না? লিড জেনারেশন জি প্রসেসে এই কিওয়ার্ডটা আছে। সো এখান থেকে আমি কিওয়ার্ডটাকে এখান থেকে আমি গুগল সার্চ ট্রেন্ডে দিলাম, দেওয়ার পরে আমি এখানে সার্চ দিব। সার্চ দেওয়ার পরে আমি কি করব? এখান থেকে আমি কোন কান্ট্রি বেস নিছি? ইউনাইটেড স্টেট বেস, তাই না? এখান থেকে জি আমি ইউএসএ টা সিলেক্ট করে দিই, ইউনাইটেড স্টেট।
তার মানে আমি যেই কান্ট্রি বেস কাজ করব সেই কান্ট্রি বেস এটাকে আমার সার্চ রেজাল্ট চেক করতে হবে। সো এখন এসে দেখেন যে এই কিওয়ার্ডটা মার্চের কত 21 তারিখে কত ছিল, হাই ছিল না, এখানে হাই ছিল, তারপরে একবার ডাউন, ডাউনের পর আবার উঠছে, আবার এটা ডাউন, আবার কি হয়েছে, এটা কিন্তু আবার উপরে গেছে নভেম্বর মাসে। এখন কি এটা কি ডাউনের দিকেই যাচ্ছে, তাই না ভাইয়া? ডাউনের দিকে না, দেখেন এগুলা কিন্তু উপরে জি উঠছে, উপরে মানে কি এটা সার্চ হয়েছে, তারপরে এসে কি হয়েছে, ডাউনে গেছে, তাই না? ডাউনে গেছে, এখন জি দেখেন ডাউনে কিন্তু চলতেছে। সো ডাউনেও যদি চলে কিওয়ার্ডটা কিন্তু মোটামুটি ভালো, তাই না? মোটামুটি ভালো। সো আমি আবার একটা চেক করে এখানে পাস্ট, আমি আরেকটু মনে করেন যে বেস্ট বা 7 ডেজ এর একটা সার্চ রেজাল্ট চেক করে যে 7 দিনে এটার কি অবস্থা। 7 দিনে দেখতে গেলে কিন্তু মোটামুটি তো ভালোই আছে, তাই না? উঠছে ডাউন খাইছে, উঠছে ডাউন খাইছে, উঠছে ডাউন খাইছে, উঠছে ডাউন খাইছে। তার মানে কি কিওয়ার্ডটা আমি যদি এখান থেকে এখন দেখি যে এর সাসটেনটা কত আছে, 18, তাই না? এখানে দেখেন এই যে লাস্ট মাথায় আপনি ধরবেন কত আছে ভাইয়া, 18 আছে, তাই না? 18। জি সো এখানে তাহলে আমি এখানে কি করে দিলাম যে গুগল সার্চ ট্রেন্ডে আছে কত, 18, গুগল সার্চ ট্রেন্ডে আছে 18। তাহলে দ্বিতীয়টা দেখি মার্কেটিং লিডস। এখন এইভাবে পারফেক্ট কিওয়ার্ড গুলোকে আমাকে কি করতে হবে, সার্চ করে করে নিয়ে আসতে হবে। মার্কেটিং লিডস ইউনাইটেড স্টেট, মূলত এটা কত 16 আছে, তাই না? 16, তাহলে মান্থলি বেস কত আছে এটাও একটু দেখি, লাস্ট 30 দিনে কিরকম সার্চ হয়েছে এগুলো চেক করে করে। এই যে বাবা এটা উঠছে, উঠতে উঠতে ডাউন হয়ে গেছে। সো তাহলে এটা আমাকে লাস্ট 7 ডেজে কত আছে সেটা চেক করব। আগে 30 দিন চেক করব, তারপরে কি করব, মান্থলি বেস চেক করব, তাই না? এটা 18, এটাও 18 আছে, তাই এটাও মনে করেন যে কিওয়ার্ডটা অনেক ভালো। নিউ ইয়র্কে কত আসে, 100 আসে, কলম্বিয়া, মিশিগান, টেক্সাস, সবগুলা কান্ট্রি বেস কিন্তু এটা দেওয়া আছে, তাহলে এটাও কি 18 না? তাহলে জি এইভাবে মূলত যদি আমি যদি প্রত্যেকটা কিওয়ার্ড তাদের গুগল সার্চ ট্রেন্ড যদি চেক করি, করে যদি আমি যদি কি করি চেক করি যে এটা অনেক ভালো আছে, এটাও মনে করেন যে উপরে উঠে গেছে, এটা কত 47, তার মানে এই কিওয়ার্ডও অনেক ভালো। এখন হয়তো বা বলতে পারে যে ভাইয়া এইভাবে তো কিওয়ার্ড রিসার্চ কত ঝামেলা, তাই না? ঝামেলায় মনে হইতেছে না? সো একটা থেকে কিওয়ার্ড নিয়ে আসলাম, আরেকটা নিয়েতে যা আবার একবার সার্চ দিচ্ছি, দিয়ে আবার একটা রেজাল্ট বের করে নিয়ে আসছি, এটা একটা ঝামেলার বিষয় না? আমরা কিন্তু একবার রেডিমেড চাই, তাই না? সো রেডিমেড কিন্তু আপনি ফ্রিতে যখন কিওয়ার্ড রিসার্চ করবেন তখন আপনাকে একটু ইয়াই করতে হবে, একটু ঘুরতে হবে, কারণ আমরা যদি কোথাও ফ্রিতে যদি খাইতে যাই, সো একটু ঘুরে একটু পরিশ্রম করতে হয় না ফ্রিতে কোথাও খাইতে গেলে? ফ্রিতে খাইতে গেলে কিন্তু মনে করেন যে একজন পার্সনের পিছনে ঘুরতে হয়, তারকে একটু তেল মারতে হয়, বহুত কিছু করতে হয়, তাই না? তারপরে কিন্তু খাবার আসে। কিন্তু যখন আপনি টাকা দিয়ে খাবেন, প্রিমিয়াম খাবেন, তখন আপনি কি একটা ভালো একটা রেস্টুরেন্টে যা বসবেন, অর্ডার করবেন, আপনার সামনে এসে খাবার রেডি, সার্ভ সার্ভ করে বলবেন, তাই না? সো এটাই মূলত হচ্ছে যে আপনি যখন ফ্রিতে ইউজ করবেন তখন এইভাবে আপনাকে ঘুরাই ঘুরাই আপনাকে কিওয়ার্ড গুলা, পারফেক্ট কিওয়ার্ড গুলা সিলেক্ট করতে হবে। যখন আপনি একটা প্রিমিয়াম টুল ইউজ করবেন তখন আপনি একটা টুলসের ভিতরে গুগল সার্চ ট্রেন্ড, গুগল লোগো, আপনার কম্পিটিটর খুঁজে পাবেন, গুগল মান্থলি সার্চ ভলিউম পাবেন, তারপর ওয়ার্ল্ড ওয়াইড সার্চ ভলিউম পাবেন, তারপরে স্টেট তার মানে কান্ট্রি বেস সার্চ ভলিউম পাবেন, সিপিসি রেট পাবেন, এ টু জেড একটা টুলস থেকে আপনি সব পেয়ে যাচ্ছেন। তখন আপনাকে যে আমি যেভাবে সার্চ করলাম এইরকম ভাবে আপনাকে আর সার্চ করতে হবে না, কারণ ওই পেইড টুলসে যা শুধু আপনি কিওয়ার্ডটা দিবেন, কিওয়ার্ডটা দিয়ে আপনি স্টার্ট করে দিবেন, আপনার সামনে এরকম ভাবে একটা শীট ভাবে আপনার একটা কিওয়ার্ডের যে রিসার্চের ক্ষেত্রে যা যা প্রয়োজন সবকিছুই চলে আসবে। সো দেখেন আপনাকে এখন একটা জিনিস দেখাই যে আপনি যে এটা ফ্রিতে, এটা আমরা ফ্রি টুলস ইউজ করলাম না, সো আমরা একটা পেইড টুলসে যাই, আমার যে পেইড টুলস আছে সেটাতে আপনাকে নিয়ে যাই। আবার আরেকবার দেখেন, ওকে, আবার একটা পেইড টুলসে নিয়ে যায়, আবার পেইড টুলসে দেখেন আপনি এখানে যতগুলো আমরা এখান থেকে গুগল কিওয়ার্ড প্ল্যানারে গেলাম, তারপরে গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে গুগল সার্চ ট্রেন্ডে গেলাম, এটা তো আপনাদেরকে স্যাম্পল ভাবে দেখাইলাম। সো আরো মনে করেন যে কাজ আছে, যে একটা কিওয়ার্ড যে পারফেক্ট কিওয়ার্ড যে খুঁজে বের করবেন তারও আরো অনেক ইয়া আছে, আরো অনেক কাজ আছে। সো একটা পারফেক্ট কিওয়ার্ড কিন্তু ইজিলি ভাবে আসে না, ঠিক আছে? একটা কিওয়ার্ড নির্বাচন করতে গেলে আর একটা কিওয়ার্ড রিসার্চের জন্য হিউজ পরিমাণ কাজ আছে। সো আমি এখানে দিয়ে দিই, কিওয়ার্ডটা দিই,